বাইরে কোনো লোক উল্লেখ করার মতো কেউ বলছে, উনি বলুক যে এই লোকে বলছে আপনি থাকেন। আপনি যদি পারফরম্যান্স করতে পারতেন, ভালো ডেলিভারি দিতে পারতেন, তাহলে লোকে বলতো, আমরা বলতাম যে ঠিক আছে আরো থাকুক। পলিটিক্যাল নেতারা, পলিটিক্যাল নেতাগুলির, আমাদের পলিটিক্যাল লোকগুলির আমরা বিতাড়িত করলাম কেন? করলাম যে এদের পারফরমেন্স গুলো জনগণের কাছে সন্তোষজনক হয় না, এই জন্য তো। এখন ওটা আনার পরে চোর ডাকাত, চোর তাড়াই যদি ডাকাত আনি, অথর্ব লোক আনি, প্যারালাইজ গভর্নমেন্ট আনি, তাহলে তো লোকে এটা মেনে নিবে না। আমাদের যারা দেশপ্রেমিক এরকম একটা লোক, আমাদের এটা তো তারা বুঝতে হবে। সেনাবাহিনী খালি বক্তব্য দিলে তো হবে না, তাদের তো এখানে অ্যাক্টও করতে হবে। এটার ব্যাপারে ডিটারেন্ট কোনো কথাবার্তা তাদের তো বলতে হবে যে না, আপনি এটা এত যাইতে পারবেন, এত যাইতে পারবেন না। আপনি, আমরা বইয়া বইয়া তামসা দেখবো না। আমরা বহু তামসা দেখছি, আপনাদের ভানুমতির খেল বহু দেখছি। জাতি কিন্তু আর ভানুমতির খেল দেখতে চায় না। খোলাসা করে বলেন এতদিন লাগবে, দরকার আরো 3 মাস বেশি বলেন, বলে আপনি আপনার গতি আনেন। এই যে যেসব বিতর্কিত লোকজনকে বাদ দেন, বাদ দিয়ে যারা এই ক্রাইসিসটা ফেস করতে পারবে তাদেরকে নিয়ে আসেন, আইনা আপনি সম্মানের সহিত চলে যান। না হলে আজকে যারা আপনাকে রাখার জন্য বলছে, শেষ পর্যন্ত আপনি এমন ব্যাচ জিতে, হাসিনার চেয়ে বেশি ব্যাচ জিতে আপনাকে যেতে হবে। দেখুন, কে কাক পদত্যাগ চাইছে বা চাই নাই সেটা আমি যদি সরেও রাখি, তাহলে আমি যদি দেখি যে এই গভর্নমেন্টের পারফরমেন্সটা কি, প্রগ্রেসটা কি, এই গভর্নমেন্টের যতগুলি এই 9 মাসে কি উল্লেখযোগ্য করার মতো কি ইয়ে করতে পারছে উনি, যে আগে যাদেরকে আমরা তাড়ালাম তাদের চেয়ে আমরা তো বেটার চাবো। একটা হোটেল থেকে যখন আমরা আরো হোটেলে যাই, তখন ওই হোটেল থেকে বেটার খাওয়া আশা করি। তাইলে এনারা যে 9 মাসের মধ্যে পারফরমেন্স, একটা পারফরমেন্স আমি তো দেখি না যে এই পারফরমেন্স তারা এটা সঠিকভাবে কাজ করছে। তো এখন সেখানে বিচ্ছিন্নভাবে এর পদত্যাগ, ওর দোষ, এর দোষ না দিয়ে, এখানে সম্পূর্ণ দোষটা হলো যেহেতু এখানে হেডেড বাই ডক্টর ইউনুস, তো ডক্টর ইউনুসের কাছে তো আমরা এই ধরনের আশা করি না। একটা লোকের রং সিলেকশন করলে, একটা পার্টনার যদি রং পার্টনার সিলেকশন করা হয়, তাহলে পরিবারটা মানে এখানে তার যার পর নাই ভোগান্তি হয়। তো একটা জাতীয় জীবনে এরকম যদি লিডার নির্বাচিত যদি সঠিক নির্বাচন না করা হয়, অনুরূপভাবে সরকারের যদি তার রাইট হ্যান্ডসগুলি যদি সঠিকভাবে নির্বাচন না করা হয়, এরা দায় দায়িত্ব, সফলতা ব্যর্থতা সব সরকারের উপরে আসবে, নাম্বার 1 ব্যক্তির উপরে আসবে। তাহলে আমরা এখন ওই ওর না বইলা যে উনি উনি তো এদের জবাব দিয়ে তো ওনার কাছে করবে, উনি যেহেতু এদেরকে নিয়োগ দিচ্ছে, ওনার নিয়োগকর্তা হিসেবে জবাব দিয়ে তো ডক্টর ইউনুস সাহেবের কাছে করবে, আর ইউনুস সাহেব জনগণের কাছে জবাব দিয়ে করবে। তাহলে এদের যে পারফরমেন্স নাই, এদের ব্যাপারে সবাই মোটামুটি, এদের সম্বন্ধে যাদের কথা ওঠা হয়েছে, এটা 2-1 জন বাদ দিলে বাকিগুলির কথা তো সবাই একই কথা বলতেছে। কিন্তু এটা রুটিন ওয়ার্ক হিসেবে রিসাফলিং এর একটা গতি আনার জন্য এটা করা হয়। এটা আগের যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ছিল, সেই সময়ও করা হয়েছে। আর পলিটিক্যাল গভর্নমেন্ট তো অহরহ করে। তো উনি যেন মনে হচ্ছে নির্বুধ, প্যারালাইজ গভর্নমেন্ট এটা। এই যে এতগুলি কথা বলছে, কত রবি জলেরে কে বা আকি মেলেরে, এটা ইউনুস সাহেব কাসক কান বন্ধ করে বসে আছেন। যার পরিপ্রেক্ষিতে ইউনুস সাহেবের যে সুনামটা, যেটা ছিল, সম্পূর্ণ মাঠে মারা যাচ্ছে। কিন্তু ওনার তো এটা উপলব্ধি করতে হবে। এখন উনি শুধু ওনারে যারা এখন থাকতে বলতেছে, যারা সবগুলি কিন্তু পদধারী লোক। পদের বাইরে কোনো লোক উল্লেখ করার মতো কেউ বলছে, উনি বলুক যে এই লোকে বলছে আপনি থাকেন। আপনি যদি পারফরমেন্স করতে পারতেন, ভালো ডেলিভারি দিতে পারতেন, তাহলে লোকে বলতো, আমরা বলতাম যে ঠিক আছে আরো থাকুক। পলিটিক্যাল নেতারা, পলিটিক্যাল নেতাগুলির, আমাদের পলিটিক্যাল লোকগুলির আমরা বিতাড়িত করলাম কেন? করলাম যে এদের পারফরমেন্স গুলো জনগণের কাছে সন্তোষজনক হয় না, এই জন্য তো। এখন ওটা আনার পরে চোর ডাকাত, চোর তাড়াই যদি ডাকাত আনি, অথর্ব লোক আনি, প্যারালাইজ গভর্নমেন্ট আনি, তাহলে তো লোকে এটা মেনে নিবে না। তো এখন সেটার দায় দায়িত্ব কার? এটা ডক্টর ইউনূস সাহেবের তো এটা দায় দায়িত্ব। আর সেনাপ্রধান যে কথা বলছে, সেনাপ্রধান সঠিক কথা বলছে। সেনাবাহিনী তো আমাদের জনগণের স্বার্থে তো করবে। যেখানে সার্বভৌমত্ব হুমকির মুখে চলে যাচ্ছে, যেখানে করিডোর তাদের এখতিয়ারে নেই, তারা করতেছে। তারপরে ওখানে তো ইয়ে করতেছে তারা, বিমানবন্দর, তারপরে সিপোর্ট, এগুলি অন্যদের কাছে কন্ট্যাক্ট করছে। এটা গণতান্ত্রিক সরকারও জনগণের এই ধরনের গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে গেলে রেফারেন্ডাম দিতে হয়। গভর্নমেন্ট, ইভেন কি ইলেকটেড গভর্নমেন্ট এটা পারে না। অনেক সময় কিছু সেন্সিটিভ বিষয় তারা আবার পুনরায় রেফারেন্ডাম দেয় যে আমরা এটা করতে চাই। নির্বাচিত সরকারে যেখানে পারে না, আর এখানে সিলেক্টেড গভর্নমেন্ট কি করে এর মধ্যে যাবে? কারোর সাথে মতামত নাই, রাজনীতিবিদদের সাথে একটা বসে একটা আলোচনা করতে পারতো যে এই ধরনের প্রস্তাব আছে, কি করব। এখন এখানে আসল ঘটনা হলো কি, আসল ঘটনা হচ্ছে ওনাকে নার্সিং করছে যারা, যারা ওনাকে নার্সিং করে আনছে এখানে, যে দীর্ঘদিন থেকে তারা নার্সিং করছে, তাদের একটা উদ্দেশ্য আছে। কোনো কিছু বিনা কারণে হয় না। নাথিং হ্যাপেন উইদাউট কজ। প্রতিটা জিনিসের একটা কারণ থাকে। ওনাকে নোবেল দেওয়া হয়েছে, ওনাকে আনছে, বার্মা অ্যাক্ট করে আছে আগের থেকে। তো যারা একটু বিচক্ষণ তারা এটা বুঝে। এটা হচ্ছে, এটা ওনার কাছে তো এই বেশি কিছু আমরা আশাই করব না, কারণ ওনাকে আনছে তো এটা করার জন্য। তো এই জন্য আনছে। তো এখন আমাদের যারা দেশপ্রেমিক এরকম একটা লোক, আমাদের এটা তো তারা বুঝতে হবে। সেনাবাহিনী খালি বক্তব্য দিলে তো হবে না, তাদের তো এখানে অ্যাক্টও করতে হবে।
এটার ব্যাপারে ডিটারেন্ট কোনো কথাবার্তা তাদের তো বলতে হবে যে না আপনি এটা এত যাইতে পারবেন, এত যাইতে পারবেন না আপনি। আমরা বইয়ে বইয়ে তামসা দেখবো না। আমরা বহু তামসা দেখছি, আপনাদের ভানুমতির খেল বহু দেখছি। জাতি কিন্তু আর ভানুমতির খেল দেখতে চায় না। ভানুমতি এইটা করে আমরা অনেক বেলা মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, আমরা অনেক পিছিয়ে গেছি। এখন আমাদেরকে আর ভুল করার সময় নাই। আমরা রিসার্চ করার মতো কোনো ইয়েতে আমরা প্রজেক্টে আমাদের যাওয়া উচিত না। আমাদের এখন জাতিকে একত্রিত করার জন্য, জাতির সার্বভৌমত্ব হুমকির মুখে চলে যাচ্ছে। এখানে আমাদের টেরিটরি বার্মার মতো লোক আমাদেরকে, যেখানে আগে ক্ষেতের আইলের মধ্যে বন্দুক ফেলে পালাইতো আর্মি দেখলে, বিডিআর দেখলে, এখন তারা আমাদের এখানে গায়ের উপরে পড়তেছে, কিছু করতে পারছি না আমরা। কারণ আমাদের কমান্ড লেভেল থেকে সেখানে বলা হচ্ছে না। আমাদের এখানে সোলজারের অনেক ভালো, এখানে তারা অতীতেও দেখাই দিছে তাদের বীরত্ব। তো এখন এইসব ব্যাপারে ইউনূস সাহেবের এখন আমার শেষ পরামর্শ হলো ওনাকে যে আপনি ক্যাবিনেটকে পরিবর্তন করেন, করে আপনি খোলাসা করে বলেন এতদিন লাগবে, দরকার আরো 3 মাস বেশি বলেন, বলে আপনি আপনার গতি আনেন। এই যে যেসব বিতর্কিত লোকজনকে বাদ দেন, বাদ দিয়ে যারা এই ক্রাইসিসটা ফেস করতে পারবে তাদেরকে নিয়ে আসেন, আইনা আপনি সম্মানের সহিত চলে যান। না হলে আজকে যারা আপনাকে রাখার জন্য বলছে, শেষ পর্যন্ত আপনি এমন ব্যাচ জিতে হাসিনার চেয়ে বেশি ব্যাচ জিতে আপনাকে যেতে হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। আর না হলে মানে বেলা থাকতে আপনি সাবধান হন। আপনি এই কার্যগুলি আপনি এখানে দেখান, যে লোকজনের কাছে দেখান যে না আমি আগে যাই কিছু হয়েছে, আমি দেখছিলাম ট্রায়াল বেসিসে এরা এরকম ভুল করছে, আমি এখন ভালো লোকের নিয়ে আসে, দরকার সেনাপ্রধানের সাথে পরামর্শ করে রিসাবল করেন কমিউনিট করে আপনি গতি আনেন। আর না হলে ছেড়ে দেন, হয় কিছু করেন নাহলে সরেন। মাঝামাঝি থাকিয়া জাতিকে আর এইভাবে ইয়ের মধ্যে হতাশার মধ্যে রাখবেন না। পুরো জাতির হার্ট ডিজিজ হয়ে যাচ্ছে, কি হচ্ছে কি না হচ্ছে, জাতির ভাগ্য কোন দিকে যাচ্ছে, সিভিল ওয়ার লাগাই দিবে কিনা, এই যে এইসবগুলির হয়ে অনেক সময় হার্টের রোগী হয়ে যাচ্ছে সব জাতি। তো এইটার থেকে আল্লাহর তরফ থেকে আপনি মাপ, আমরা আপনার কাছে মাপ চাচ্ছি জনগণের পক্ষ থেকে। আপনি হয় এগুলি ডিটারেন্ট কোনো ব্যবস্থা নেন, নাহলে সরে পড়েন।